এক নং সিমনা মণ্ডলের উদ্যোগে সিমনা বিধানসভার অন্তর্গত হেজামারা কমিটি হলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, এক নং সিমনা বিধানসভার বিজিত প্রার্থী বিনোদ দেববর্মা সহ এক নং সিমনা মণ্ডলের অন্যান্য বিজেপি কার্যকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিগত দিনে রাজ্যে জনজাতি সম্প্রদায়ের জনগণের জন্য একটি অশুভ রাজনীতি দলের উত্থান হয়েছে। এই রাজনীতি শক্তিটি গোটা জনজাতি সম্প্রদায়ের জনগণকে বিভিন্ন ভুলভাল প্রতিশ্রুতি দিয়ে এবং ম্যানিপুলেট করে রাজনীতি করার প্রয়াসে অগ্রসর হয়েছিল। কিন্তু এই অশুভ রাজনীতি শক্তি যে বেশি দিন টিকতে পারবে না সেটা তারা বুঝতে পেরেছিল, কেননা গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে। ফলে রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জনজাতি অংশের মানুষেরা এই রাজনৈতিক অশুভ শক্তিকে উচিত শিক্ষা দিয়েছে। উল্লেখ্য, ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে সর্বমোট 17,000 জনজাতি অংশের ভোটাররা রয়েছে, যারা এই উপনির্বাচনে সেই অশুভ রাজনীতির শক্তিকে মুখ্য জবাব দিয়েছে। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোটা রাজ্যে জনজাতি এবং রাজ্যবাসীর জন্য যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড জারি রেখেছে তার প্রমাণ দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিফলিত হয়েছে। এমনকি বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ধনী বা গরিব শ্রেণীর মধ্যে ভেদাভেদ না করে সবাইকে কেন্দ্রীয় আবাস যোজনার প্রকল্পের আওতাধীনে নিয়ে এসেছে, যার দরুন শুধুমাত্র ধনী শ্রেণীর লোকেরাই পাকা ঘরে থাকবে এমনটা নয়, বরং বিপিএল এবং অন্তর্দয়ভুক্ত পরিবারগুলো বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আমলে পাকা ঘরে থাকতে শুরু করেছে। একটা শক্তি এই ত্রিপুরা রাজ্যে আবির্ভাব হয়েছে। এই শক্তি যে বেশি দূর চলতে পারে না, কারণ মানুষকে এত বোকা বানানো এত সহজ নয়। সবাই মনে করে নোয়াতিয়াজি বলছিলেন রোজবেলির কথা। শুধু রোজবেলি নয়, আমাদের এই রাজ্যে জনজাতিদের কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জনজাতিদের বিভ্রান্ত করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস কিছু কিছু সংগঠন আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে। মানুষ বুঝতে শিখেছে, তার প্রমাণ এই শব্দ আমাদের দুটি জায়গায় বিধানসভার উপনির্বাচন হয়েছে, ধনপুর এবং বক্সনগরে। ধনপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি অংশের ভোটার রয়েছে, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর জনজাতি ভোটার রয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সেই বক্সনগর এবং ধনপুরের জনজাতি অংশের মানুষ সেই ভুল ভেক্টর দাঁড়াতে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সেখানে বিজয়ী করেছে। এর প্রকল্প দেওয়া হচ্ছে কেন? শুধু সরকারি চাকরিওয়ালারা বা শুধু ব্যবসা বাণিজ্যকারীরা পয়সাওয়ালারা কেন শুধু তারা পাকা করে থাকবো, আর আমাদের বিপিএল ক্যাটাগরি অন্তর্দয় ক্যাটাগরি পরিবার তারা কি পাকা করে থাকার অধিকার নেই? হ্যাঁ, সেই কথাটাকে মাথায় চিন্তা রেখে আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে এবং জনকল্যাণ প্রধানমন্ত্রী ভারতবর্ষে আমাদের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আজকে আমাদের ত্রিপুরায় গরিব যারা আছে, অন্তর্দয় বিপিএল ক্যাটাগরি যারা আছে, তারাও পাকা করে থাকতে হবে। তার কারণে আজকে পাকা ঘর নির্মাণের জন্য এই সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকটা ব্লকে প্রায় 4,000-এর উপর এবং আমাদের সরকার দ্বিতীয়বার সরকার গঠনের পরে 1,30,000 সংখ্যা আমাদের রাজ্যের মানুষের জন্য দেওয়া হয়েছে। এই ফলটা পেয়েছি আমরা ধনপুর উপনির্বাচন এবং বক্সনগর উপনির্বাচনের ফলের মাধ্যমে।